নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে রিডিং করব। আজকেও কার্ড শাফল করে দুটো কার্ড নেব এবং যথারীতি সেই কার্ড দেখে আমি রিডিংয়ে টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারে। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। প্রথম কার্ড এসেছে জাস্টিস, 10 অফ শর্টস। এইখানে 10 অফ শর্টস আর জাস্টিস, এইখানে আমি যদি 10 অফ শর্টস রাখি, আপনার জীবনে এমন কোনো শত্রু যে হয়তো আপনার চরম ক্ষতি করেছে, সেও বর্তমানে কিন্তু তার সাজা ভোগ করছে। এইখানে 10 অফ শর্টস যেন কোনো ব্যক্তিকে এইভাবে শরবিদ্ধ করা হয়েছে যেন সে মৃত প্রায়। আপনার শত্রুরও কিন্তু বর্তমান এই অবস্থা। এইখানে পরের কার্ড জাস্টিস, অর্থাৎ সে কিন্তু তার কর্মের ফল পেয়েছে। সে হয়তো বর্তমানে ভয় পাচ্ছে। আপনার সঙ্গে যা করেছে সে, তার কৃতকর্মের জন্য সে বর্তমানে ভয় পাচ্ছে। তো চলুন রিডিং এগিয়ে নিয়ে যাই, দেখি সে বর্তমানে ভয় পাচ্ছে কেন, আপনাকে ভয় পাচ্ছে কেন, তার জীবনে এমন কি ঘটেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Seven of Pentacles, এর পরের কার্ড 3 of Wands, 5 of Wands, Page of Cups, 9 of Swords। এখানে 10 of Swords, এখানে 9 of Swords। এইখানে আপনার যে শত্রু, সে হয়তো এখানে 7 অফ পেন্টিকালস, দেখুন এই মহিলাটি তার বাগানে কত ফল ফলিয়েছে। সে কিন্তু এই ফসল কিন্তু তার, দেখুন এখানে যেন এগুলো আঙুর টাইপের কিছু কাঁচা পাকা অবস্থায় আছে। সে কিন্তু এগুলো নিয়ে হোপফুল যে সে এইখান থেকে এই ফল বিক্রি করে সে টাকা পয়সা অর্জন করবে। আপনার শত্রুও হয়তো আপনার সঙ্গে যা করেছিল সে হোপফুল ছিল যে সে হয়তো এর যা আউটকাম বেরোবে তা ওর জন্য প্রফিটেবল হবে, কিন্তু তা কিন্তু হয়নি বাস্তবে। অর্থাৎ আপনার সঙ্গে যে কাণ্ডটি সে করেছে, আপনার যে ক্ষতি করেছে, এর ফলে সে কিন্তু ভেবেছিল যে আপনি কুপোকাত হয়ে যাবেন, কিন্তু তা হয়নি। আপনি কি করেছেন, আপনি ফাইট ব্যাক করেছেন, আপনি আবার উঠে দাঁড়িয়েছেন। আর আপনার যে শত্রু, তার কিন্তু কৃতকর্ম সব কিছু প্রকাশ্যে এসে গেছে সবার সামনে, তার আসল চেহারা সবার সামনে এসে গেছে। এবার কি হয়েছে, সে তো তার সাজানো বাগান তৈরি করেছিল, এখন সেই বাগান কি হয়েছে, একদম তছনছ হয়ে গিয়েছে। সে হয়তো সেই জন্য ভয় পাচ্ছে বর্তমানে, কিন্তু সে তার কৃতকর্মের জন্য ভয় পাচ্ছে। আপনার সঙ্গে যে এমন বিভৎস কাজটি সে করেছে,
তার কর্মার কিন্তু সে বর্তমানে পাচ্ছে এবং মনে মনে কিন্তু ভয় পাচ্ছে সে। এর পরের কার্ড এসেছে 3 অফ ওয়ান্স। সে কিন্তু আপনাকে অনেক ঝঞ্ঝাটের মধ্যে ফেলেছে, আপনাকে অনেক বিপরীত পরিস্থিতির মধ্যে ফেলেছে, কিন্তু আপনি সৎ ছিলেন বলে আপনাকে ঈশ্বরও কিন্তু সাহায্য করেছে। আপনি কিন্তু সব প্রতিকূলতাকে, এখানে দেখুন এই ব্যক্তিটি এই সাগর পেরোতে চাইছে, কিন্তু কোনো কিছু নেই, এখানে বোট টোট কিছুই নেই, কিন্তু তার হাতে একটি জাদুই ছড়ি আছে, তা দিয়ে কিন্তু কি হচ্ছে, ম্যাজিক ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ আপনাকে কিন্তু আপনার যে শত্রু সে কিন্তু ট্রাবলে ফেলেছে বহুবার, কিন্তু কি হয়েছে, আপনার সঙ্গে এক অদৃশ্য শক্তি আপনাকে সবসময় সাহায্য করে গেছে এবং আপনি পজিটিভ ছিলেন, সেই জন্য কি হয়েছে, আপনার সঙ্গে ভগবান, ঈশ্বর, আল্লাহ যাই বলুন না কেন, উনিও সাহায্য করেছেন, আপনি সেই বিপদ থেকে সবসময় উদ্ধার হয়েছেন। সে কিন্তু আপনার চরম ক্ষতি করার চেষ্টা করলেও তা সফল হয়নি। এর পরের কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। এইখানে দেখুন এরা কোনো পার্টি করছে এবং এখানে কিছু খাদ্য দ্রব্য কিছু এখানে রান্না হচ্ছে এবং তারা নিজেদের মধ্যে গসিপ করছে, কোনো কিছু নিয়ে গসিপ করছে, হয়তো অন্য কারুরকে নিয়ে এইখানে আলাপ আলোচনা করছে, অন্য কারুর নামে এখানে নিন্দে বন্ধ করছে সবাই মিলে। কিন্তু এই দিকে যেই আগুন দিয়ে ওরা রান্না করছিল, রান্নাটা হচ্ছে এখানে টকবক করে যেমন ফুটছে, এইটা হচ্ছে ওদের হিংসা, ঈর্ষা, সব কিছু যারকে নিয়ে তারা আলোচনা করছিল এর প্রতীক। আর এই আগুনটি যা দিয়ে রান্না হচ্ছিল সেই আগুনটি কিন্তু তাদের জামা কাপড়ে লেগেছে। অর্থাৎ আপনার যে শত্রু, সে আপনার ক্ষতি করেছিল, আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, এবার কি হয়েছে, তা কিন্তু ফিরে তার সঙ্গেই এমনটা কেউ করেছে। সে কিন্তু নিজের জীবনে নিজেই আগুন লাগিয়েছে। এখন কিন্তু সে বুঝতে পারছে যে সে তার কর্মফল ভোগ করছে। এখন কি হয়েছে, সে কিন্তু তার কাছে প্রকাশ করতে পারছে না, নিজেই শুধু ভয় পাচ্ছে। সে হয়তো বর্তমান পরিস্থিতিতে ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। আপনার সঙ্গে যা করেছে তার জন্য কিন্তু সে মনে মনে ভীত। দেখবেন যারা বাজে লোক, দুষ্টু লোক, ওরা কিন্তু খুব ভীতু হয়। সামনের থেকে দেখায় যে ওরা খুবই সাহসী, কিন্তু ভিতর থেকে ওরা একদম খোকলা টাইপের হয়, ওরা কিন্তু ভীতু হয়। কিন্তু কি হয়, সবসময় একটা মুখোশ পরে থাকে। তেমনি কিন্তু আপনার শত্রুরও একই অবস্থা। ওরা তো জানে যে আমি খারাপ করছি, আমি নেগেটিভ কিছু করছি, আমার মধ্যে নেগেটিভিটি রয়েছে, সেই জন্য কিন্তু ভিতর থেকে ওরা খালি থাকে। এর পরের যে কার্ড এসেছে তা এসেছে পেজ অফ কাপস। এইখানে দেখুন একটি কম বয়সী ছেলে পেন্টার, সে ভাবছে সে খুব বড় পেন্টার, সে অনেক কিছু কসরত করেছে, অনেক, দেখুন এইখানে কত রং তুলি, কত কি ছড়িয়ে ছিটিয়ে কিছু একটা ছবি আঁকার চেষ্টা করছে, কিন্তু তার ছবি কি হয়েছে, আউটকাম কি বেরিয়েছে এইখানে কিন্তু তা দেখানো হয়নি। কিন্তু এইখানে দেখুন তার সারা গায়ে রং লেগে, তার জামা কাপড়ে, তার যেইখানে ছবিটি সে আঁকছে তার আশেপাশে দেখুন কি অবস্থা সে করেছে। অর্থাৎ আপনার যে শত্রু, সেও কিন্তু চাইছিল, এমন পরিকল্পনা করেছিল আপনার বিরুদ্ধে যে বিশাল কিছু একটা করে নেবে, আপনার চরম ক্ষতি করে নেবে, আপনার বিরুদ্ধে সে উঠে পড়ে লেগেছিল। কিন্তু আউটকাম কি হয়েছে, সে যা করতে চেয়েছিল সেটাতে সে সফল হয়নি, কিন্তু তার গায়েই কালি লেগে গেছে উল্টে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 9 অফ শর্টস। আপনাকে কাঁদিয়েছিল, আপনাকে কষ্ট দিয়েছিল, আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছিল, এখন বর্তমানে কিন্তু তারও রাতের ঘুম চলে গেছে, সেও কিন্তু ঘুমোতে পারছে না। সে হয়তো সব দিক থেকেই এবার হেরে গেছে। হয়তো তাকে যে ইন্ধন জোগাতো সেও তাকে ছেড়ে গেছে, আবার যার কাছে গিয়ে হয়তো এমন কেউ ছিল আপনার নামে নিন্দে মন্দ করতো বা নালিশ করতো, সেই ব্যক্তিটিও হয়তো তার আসল চেহারা এখন চিনে গেছে। এখন এর এমন অবস্থা হয়েছে, না ঘর কা না ঘাট কা, এই অবস্থা এখন তার হয়েছে। এবার কিন্তু সে মনে মনে আফসোস করছে যে আপনার সঙ্গে যে ক্ষতিটি সে করেছে, আপনার যে ক্ষতিটি, চরম ক্ষতিটি সে করেছে বা করার চেষ্টা করেছিল, সেটা তার ভুল ছিল। সেটা কিন্তু মনে মনে সে জানে যে সেটা তার ভুল ছিল। কিন্তু এইরকম টাইপের লোকেরা কি হয়, যারা নার্সিস্টিক টাইপের লোক, বিষাক্ত টাইপের লোক, এরা কি হয়, তা মনে মনে সবই জানে যে আমি এইরকম টাইপের, কিন্তু তা প্রকাশ করে না বা নিজেকে শোধরানোর চেষ্টা কখনোই করে না। তারা কিন্তু তাদের যে আসল চরিত্র সেটা কিন্তু
সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু তারা কি হয়, নিজেকে দমিয়ে রাখে, কিন্তু সুযোগ পেলেই তাদের আসল রূপটা ঠিক প্রকাশ করে। এই কার্ডটার আরেকটু ক্লিয়ারিফিকেশানে দেখি এই কার্ডটা কেন এসেছে, এদের বর্তমানে এই অবস্থা কেন। ফাইভ অফ ওয়ান্স, ফাইভ অফ কাপস, দুটোই ফাইভ, অর্থাৎ বুধের কার্ড, কনস্পিরেন্সির কার্ড। এর ক্লিয়ারিফিকেশানে যে কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স এবং ফাইভ অফ কাপস, তার বর্তমানে এই অবস্থার কারণ হচ্ছে সে হয়তো আপনার সঙ্গে যেমন চক্রান্তটি করেছিল, সেও কোনো একটা চক্রান্তের শিকার হয়েছে বর্তমানে। তার সঙ্গেও কিন্তু অন্য সবারই হয়তো এইরকম ঝগড়া বিবাদ লেগেছে, সেও কিন্তু এখন এইরকম লোনলি অবস্থায় আছে। এটা কিন্তু শুধু এমনি ঝগড়া বিবাদ বা কনস্পিরেন্সির কথা বলছি না, এখানে হয়তো প্রেম সংক্রান্ত কোনো ব্যাপারও হতে পারে, যেখানে কিন্তু সে তার লস হয়েছে, সে কিন্তু সেটিও হারিয়েছে। এখানে হতে পারে কোনো পরিবারের কারোর থেকে সে সাপোর্ট পেত, সেই সাপোর্টটাকে সে হারিয়েছে, বা এমন হতে পারে তার কোনো প্রেমের সম্পর্ক ছিল, আপনাকে যদি সে থার্ড পার্টি সিচুয়েশানে ফেলে থাকে, তাহলে সেই ব্যক্তিটিও বর্তমানে কিন্তু সেই থার্ড পার্টির থেকে হার্ট ব্রেকিং পেয়েছে। তার কিন্তু বর্তমানে এই অবস্থা, সেও কিন্তু ঘুমোতে পারছে না, তারও কিন্তু এইরকম অবস্থা হয়েছে, সেও কিন্তু অ্যাংজাইটিতে ভুগছে, সেও কিন্তু তার রাতের ঘুম উড়ে গেছে, দিনের শান্তিও চলে গেছে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। দ্য ট্রাইব, 8 নম্বর এইখানে এসেছে। অরফ্যান্ড 5 নম্বর, 5 এর আগেও এসেছিল, এরপরে এসেছে এ চেঞ্জ ইন দ্য উইন্ড, হাওয়ার সঙ্গে পরিবর্তন হওয়ার। এরপরে এসেছে টু বি ফেয়ার। এইখানে এসেছে 8 নম্বরের কার্ড, এটা হচ্ছে কর্মার কার্ড, কর্মের কার্ড। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল ভোগ করবেন, অর্থাৎ আপনার শত্রুরা আপনার সঙ্গে যেমনটি করেছে, সেও তার কর্মফল ভোগ করছে, সেটা কিন্তু সেও জানে যে বর্তমানে সে তার কর্মের ফল ভোগ করছে। এই জন্যই কিন্তু তার এমন অবস্থা হতে পারে, তার যে ফ্যামিলি বা তার যে সাপোর্ট সিস্টেম ছিল, সবাই তাকে বর্তমানে ত্যাগ করেছে। এর পরের কার্ড এসেছে অরফ্যান্ড। সে আপনাকে এইরকম অরফ্যান্ড ফিল করিয়েছিল, এটা হচ্ছে বুধের কার্ড। বুধের কার্ড হচ্ছে কনস্পিরেন্সির কার্ড, শত্রুতার কার্ড। এখন হয়তো সেও এইসবের সম্মুখীন হচ্ছে, সেও কিন্তু কারো শত্রুতার মুখোমুখি হচ্ছে, সেও কারো কনস্পিরেন্সির মাঝখানে পড়েছে। এখন সেও কিন্তু অরফ্যান্ড, সেও কিন্তু ফিল করছে যে সেও একা। আপনাকে যেমন একা এইরকম সবার থেকে আলাদা করে দিয়েছিল, আপনাকে হয়তো তখন কেউ বিশ্বাস করছিল না, এইরকম আপনি নিজেকে একা ফিল করছিলেন, বর্তমানে সেও কিন্তু এই পরিস্থিতির মাঝখান দিয়েই যাচ্ছে। তার মনে এই জন্যই কিন্তু ভয়, আর এরপরে কিন্তু সে কিন্তু আপনার থেকে কিন্তু সে ভয় পেয়েছে, আপনার বড় ক্ষতি করার আগে কিন্তু সে এখন 100 বার ভাববে। এর পরের কার্ড এসেছে এ চেঞ্জ ইন দ্য উইন্ড। এইখানে কি হয়েছে, মরুভূমিতে কি হয়, ইলিউশন সৃষ্টি হয়।
এইখানে কিন্তু এই ঘোড়াটাকে হয়তো আগে দেখা যাচ্ছিল না, এইখানে এই যে লাইট পোস্ট টাইপের কিছু একটা সেটাই হয়তো দেখা যাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে যখন হাওয়ায় সব ধুলো সরিয়ে দিচ্ছিল ধীরে ধীরে করে কিন্তু এই জেব্রাটাকেও দেখা যাচ্ছে। এখানে এটা হচ্ছে 3 হচ্ছে বৃহস্পতির কার্ড, অর্থাৎ আপনার সঙ্গে গুরু সহায় ছিল আপনার সঙ্গে, এই জন্যই কিন্তু সে ক্ষতি করার চেষ্টা করলেও হয়তো আপনার সাময়িক কিছু ক্ষতি হয়েছে, কিন্তু চূড়ান্ত কিছু ক্ষতি সে করতে পারেনি। বর্তমানে কি হয়েছে, সে হয়তো একটা ইলিউশনের মাঝখানে ছিল যে আপনাকে ধ্বংস করে দেবে, আপনার সে ক্ষতি করে দেবে, কিন্তু কেউ টেরটি পাবে না, তার কিছুই হবে না, কিন্তু তা কিন্তু হয়নি। আপনার যেমন ক্ষতি করেছে তেমনি কিন্তু সে তার কর্মা পেয়েছে, সে নিজেও কিন্তু বর্তমানে ক্ষতির সম্মুখীন হয়েছে। এর পরের কার্ড এসেছে টু বি ফেয়ার। এইখানে হচ্ছে এটা দেখুন, এইটা হচ্ছে অনেকটা লিব্রার কার্ড। এখানে এই মহিলাটি দু হাতে দুটি তুলাদণ্ডের মতো ব্যালেন্স করছে, অর্থাৎ এইখানেও কিন্তু এটাও কিন্তু কর্মার কার্ড। সে যেমন কর্ম করেছে তেমন ফল সে পাচ্ছে। সে কিন্তু নিজের কৃতকর্মের ফলের জন্যই কিন্তু বর্তমানে সে ভয় পাচ্ছে। এখন ব্যাপার হচ্ছে সে ভয় তো পাচ্ছে, কিন্তু নিজেকে কি শুধরাবে? এখন সে যদি শুধরায় তাহলেই কিন্তু তার জীবনে সে উদ্ধার হবে, কিন্তু না, এই রকম ব্যক্তিরা কি হয়, তারা কিন্তু কখনোই শুধরায় না। তাদের জীবনে কি হচ্ছে, সে ব্যালেন্স আনার আবার চেষ্টা করে, সে তার আসল রূপে ফিরে যাওয়ার জন্য সময়ের অপেক্ষায় থাকে। তো সবসময়ই আমাদের মতো লোকেদের কিন্তু, আপনাদের মতো লোকেদের সাবধান থাকা প্রয়োজন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।